এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমি পাঠিয়েছি তোমাদের কাছে, এর একটা বহুত বড় উদ্দেশ্য আছে। এমনি এমনি পাঠায়নি, বেকার পাঠায়নি, এটা বহুত বড় উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে উদ্দেশ্যকে সে আয়াতের মধ্যে খুলে বললেন। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ বলছেন যে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, এই মুহাম্মদী উম্মতের কাছে পাঠানো হয়েছে, আমাদের কাছে পাঠানো হয়েছে, এটা মুমিনদের জন্য বহুত বড় একটা অনুগ্রহের বিষয়, বহুত বড় নিয়ামতের বিষয়, বহুত বড় বিষয়। এর চাইতে বড় বিষয় কিছু হতে পারে না। কারণ আপনাকে যদি প্রশ্ন করা হয়, বলা হয় আপনি কোরআন কার কাছ থেকে পেয়েছেন, আপনি উত্তর দেবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি হাদিস কার কাছ থেকে পেয়েছেন, আপনি উত্তর দেবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আপনি যদি বলেন যে আল্লাহকে চেনার রাস্তাকে দেখিয়েছে, আল্লাহকে বোঝার রাস্তাকে দেখিয়েছে, সঠিক হিদায়াতের রাস্তাকে দেখিয়েছে, দুনিয়ায় সঠিকভাবে চলার নিয়মকে বলেছে, বাচ্চা লালন পালন করার নিয়মকে বলেছে, যদি আপনি পৃথিবী এবং আখিরাতের সমস্ত বিষয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেন তো আপনার এই উত্তরে এটাই আসবে, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য কেউ বলেনি। তো আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যে আল্লাহ তাআলা বহুত বড় ইহসান করেছেন, বহুত বড় ইনাম করেছেন, যে মুমিনদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, কি তাদের মধ্যে একজন নবীকে পাঠানো হয়েছে, তাদের মধ্যে একজন নবীকে পাঠানো হয়েছে। এটা আল্লাহর বড় ইহসান।